সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আজ বাংলা নববর্ষ উপলক্ষে দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে শৈলকুপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত থেকে এই কার্ড বিতরণ করেন। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেনি। এখানে কাজ করেছে এই ব্লকে যারা আছে সেই সমস্ত কৃষকদেরকে। এখানে রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নাই, এখানে কোনো রকম দুর্নীতি করারও কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশের সব কৃষককে আমরা দেব, কাকে রেখে কাকে বাদ দেব। আমাদের কর্মসূচি হলো সব কৃষক পাবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়তে চান। তিনি জানান, বর্তমানে প্রধানমন্ত্রী 1433 সালে নতুন হালখাতা খুললেন। এই হালখাতায় আমরা ঋণী থাকব কৃষকদের কাছে। আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। আমাদের প্রিয় নেতার স্বপ্ন ছিল বগুড়াকে শিক্ষা নগরী বানানোর। দেখেছেন আপনারা, সেই সময়ে 2001 হতে 2006 পর্যন্ত আমরা বহু প্রতিষ্ঠান তৈরি করেছিলাম। এই বগুড়া হোক শিক্ষা নগরী, এটি হোক বাংলাদেশের শিক্ষা হাব। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের জন্য এই নববর্ষ 1433 সালে নতুন হাল খাতা করলেন। এই হাল খাতায় আমরা যারা রয়েছি তারা ঋণী থাকবো কৃষকের কাছে। এবার পহেলা বৈশাখের খবর। নানান আয়োজনে দেশজুড়ে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। সকালে কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আতিকুল আলম শাওন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে নববর্ষের শুভযাত্রা। এতে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পহেলা বৈশাখ উদযাপনে উৎসব মুখর হয়ে উঠেছে সাতক্ষীরা। শোভাযাত্রায় ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ, গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন এবং বাঙালির লোকজ সংস্কৃতির বিভিন্ন নিদর্শন। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাভারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরের বটতলায় হয় বর্ষবরণ অনুষ্ঠান। এছাড়া ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ হোসেন সহ আরও অনেকেই। করতালি দিয়ে অভিনন্দন জানাই। সদর সহকারী কমিশনার ভূমি, সিরাজগঞ্জ সদর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র।
নতুন বছর, নতুন ভোর, নতুন আশায় বাংলা নববর্ষ বরণ করা হয়েছে মানিকগঞ্জের ঘিওরে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলাম সহ আরও অনেকেই। বন্দর নগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ বরণ করা হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারম্যান লায়ন আশিস ভট্টাচার্যের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর মোসলে উদ্দিন অপু। গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব পালিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে নতুন প্রাণের উৎসবে বাংলা বর্ষ বরণ করা হয়েছে নোয়াখালীতে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সিলেটে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সিলেট থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন পিঙ্কু দাস। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং আলী আমজদ এবং সারদা হলের ঠিক সামনেই। আমরা যদি বলে রাখি যে সিলেটের পয়লা বৈশাখের যে একটি আমেজ উদ্দীপনা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি সিলেটের মানুষের মধ্যে। আমরা যদি বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু শুধু যে কিং ব্রিজের পাশে এবং সারদা হলের সামনে তা না, আমরা যদি বলে রাখি যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানেও আমরা দেখেছি তারা যে নানা প্রস্তুতি নিয়েছেন সেটিও আমরা লক্ষ্য করেছি এবং দেখার মতন সেখানেও কিন্তু উপচে পড়া আমরা দেখতে পেয়েছিলাম দর্শনার্থীরা রয়েছেন। এখানে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের দিন মাটির যে হাড়ি পাতিল আছে সেগুলা কিন্তু বিক্রি হয় এবং সিলেটের যে জেলা প্রশাসক রয়েছেন তিনিও কিন্তু এখানে ছিলেন এবং তিনিও কিন্তু এখানে একটি বিশাল আয়োজন করেছেন পয়লা বৈশাখের। আমরা যদি বলে রাখি সিলেট যে রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু পয়লা বৈশাখের বিভিন্ন কিছু সিলেটে আয়োজন করেছেন এবং এইখানে কিন্তু সারদা হলে সন্ধ্যার দিকেই কিন্তু গান এবং নৃত্য উপস্থাপন করা হবে এবং এর জন্য কিন্তু এটি বড় স্টেজ করা হয়েছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকেই লক্ষ্য রেখে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী এবং তার পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনী টোলরত রয়েছে। চাঁদপুরে শিশু ধর্ষণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক নাসির উল্লাহ বাহাদুরকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে আটক শিক্ষক বাহাদুরকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় সদর মডেল থানা এলাকার এই মাদ্রাসা শিক্ষক 11 বছরের এক শিশুকে লঞ্চের কেবিনে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুটির নানি খাদিজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে। শহরের জিডি রোডে অভিযান চালিয়ে র্যাব শিক্ষক বাহাদুরকে আটক করে। চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ। 2 লেনের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেনে উন্নীত করার দাবিতে এই অবরোধ করেন তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধকারীরা উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের 2 পাশে প্রায় 4 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। দর্শক, আবারও বর্ষবরণের খবর জানাবো। আপনারা জানেন যে দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে কিন্তু বর্ষবরণের যে অনুষ্ঠান সেটি চলছে। আমরা এখন এই মুহূর্তে এর খবর জানতে খুলনায় যেতে চাই। খুলনায় কী অবস্থা, সহকর্মী বাবুল আক্তার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বাবুল, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। বাবুল, সারা দেশেই তো উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করা হচ্ছে। খুলনায় কী অবস্থা, বৈশাখ বরণে কী কী আয়োজন দেখছেন? ধন্যবাদ রাজ। আজ পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ উপলক্ষে খুলনা সহ বিভিন্ন আশপাশের উপজেলায় কিন্তু ব্যাপকভাবে এই উৎসব পালন করছে খুলনাবাসী। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনা হাদিস পার্কে কিন্তু আজকে সকাল থেকেই লোকজ মেলা চলছে এখানে। এছাড়া খুলনা
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাঠে, কেন্দ্রীয় মাঠে কিন্তু লোকজ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু কুয়েটের পক্ষ থেকে লোকজ মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ, আপনাকে একটু জানিয়ে রাখি, এই হাদিস পার্কে যে অবস্থা, সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, সাধারণ মানুষদের মাঝে কিন্তু আনন্দের উৎসব বইছে এই মেলাকে কেন্দ্র করে। জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলায় নানা ধরনের স্টল বসেছে, বিশেষ করে যে নানা ধরনের পর্সা সাজিয়ে বসেছে। আর সাধারণ মানুষ কিন্তু অনেক উৎসবের মতো কিন্তু তাদের আনন্দ করছে এই জায়গায়। আর এই মেলার পাশেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যেটা সাধারণ মানুষের মধ্যে আনন্দ দিচ্ছে এই মেলাকে কেন্দ্র করে। এছাড়া বিভিন্ন উপজেলায় কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে এখনো পর্যন্ত মেলা চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নানা উদ্যোগে কিন্তু আজকের এই দিনটা পালন করছে খুলনাবাসী। রাজ, আপনাকে একটু জানিয়ে রাখি, খুলনায় এই হাদিস পার্কে কিন্তু বেশ কিছু স্টল দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে কিন্তু নানা ধরনের জিনিসপত্র রয়েছে এই স্টলগুলায়, এবং এখানে সাধারণ মানুষ যেটা জানিয়েছেন যে তাদের আজকে যে উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এই মেলাকে কেন্দ্র করে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ধরনের পর্সা সাজিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্টলে রয়েছে এখানে পোশাক থেকে শুরু করে নানা ধরনের সামগ্রী কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই স্টলে। রাজ, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, সকাল থেকে যে ধরনের উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষের, সকাল থেকে দিন যতই বাড়ছে ততই কিন্তু এই জায়গায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এই স্টলগুলোতে কিন্তু ক্রেতাদের সংখ্যাও বাড়ছে। এই খুলনায় বিভিন্ন যে মেলা রয়েছে, সেই মেলায় সাধারণ মানুষ তাদের পছন্দের মতো জিনিসপত্র কিনতে পারছে, এমনটি জানিয়েছে এই মেলায় আসা দর্শনার্থীরা। রাজ, এই ছিল আমার কাছে খুলনা থেকে বৈশাখী মেলার বিভিন্ন স্থানের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে বর্ষবরণের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাবুল আক্তার। আমরা এবার একটু চলে যেতে চাই সাভারে। সেখানে আছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, যেমনটি বলছিলাম, সারা দেশে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণের যে অনুষ্ঠান সেটি উদযাপিত হচ্ছে। তো জাহাঙ্গীরনগরে বৈশাখী আয়োজনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। রাজ, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতি বছরে যে সাংস্কৃতিক অঙ্গন রয়েছে, সেখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবারই সুনামের সাথে তাদের যে একটি আবাসিক এবং দেশের যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, এটি কিন্তু জানান দেয় এবং সেই জানানের মাধ্যমে কিন্তু এবছরে যে বর্ষবরণ রয়েছে, সেই বর্ষবরণে কিন্তু তারা বিভিন্ন আয়োজনের মাধ্যমেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে তারা স্বাগত জানিয়েছে। আমরা দেখেছি আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনগুলো ছিল, সেই আয়োজনের মধ্যে এখনো কিন্তু সেই আয়োজনগুলো চলছে। আপনি এই মুহূর্তে রয়েছি যে পুরাতন কলা ভবন রয়েছে, সেখানে আপনাকে একটু দেখা যাচ্ছে যে প্রতিটি মানুষ এখানে কিন্তু তারা এসে চিত্রাঙ্কন থেকে শুরু করে তাদের শরীরে সব জায়গাতে টেটুগুলো আর্ট করছে। আমরা দেখেছি আপনারা এখানে যে একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বৈশাখী উদযাপন করতেছেন, এই উদযাপনের আজকে আপনাদের অনুভূতিটা একটু বলছি। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আশেপাশে অনেক প্রাণবন্ত একটা পরিবেশ, সবার ফ্যামিলি, আপন মানুষজনদের দিকে নিয়ে আসছে, খুব ভালো লাগছে। আপনারাও এনজয় করেন ঘুরে ঘুরে। যেমনটি শুনছিলেন, যেখানে সকল ছাত্রছাত্রীর পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য যে ফ্যামিলি যারা রয়েছে, সব শ্রেণী পেশার এবং সব বয়সের মানুষ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বৈশাখী উদযাপন আছে সেটা কিন্তু দেখার জন্য এসেছে। এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এখানে যে একটি মঞ্চ হয়েছে, এই মঞ্চে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটকের ব্যবস্থা করা হয়েছে। এবং নাটক ও নাট্যকলা বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা কিন্তু এই উৎসব করে তারপরেই কিন্তু আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু তাদের এই উৎসব চলবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বর্ষবরণের সর্বশেষ তথ্যটা আছে। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে লিটন যুক্ত হয়েছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে উদযাপন চলছে সেটির খবরই আমাদের জানাচ্ছিলেন, বৈশাখী উৎসবের খবর। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাজধানীর উত্তরায় অবস্থিত নেক্সট জেন ইন্টারন্যাশনাল কোডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নাইস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ 1433 বরণ করা হয়েছে। সকালে রঙিন শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী বাংলা গানের সাথে নৃত্য পরিবেশন দর্শকদের মুগ্ধ করে। ছোট ছোট শিক্ষার্থীদের ছড়া গান ও নাচের মধ্য দিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ফুটে ওঠে। তবে এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল শিক্ষকদের অংশগ্রহণ। তারা শিক্ষার্থীদের সাথে সম্মিলিত কণ্ঠে গান গেয়ে এবং বিভিন্ন কার্যক্রমে সরাসরি অংশ নিয়ে উৎসবের আনন্দ কয়েক গুণ
বাড়িয়ে দেন। শিক্ষকরা মনে করেন নববর্ষ কেবল একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, এটি আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। নতুন বছর উপলক্ষে পুরো স্কুল ক্যাম্পাস আলপনা, রঙিন ব্যানার এবং গ্রামীণ ঐতিহ্যের উপকরণ দিয়ে সাজানো হয়, যা একটি আনন্দঘন পরিবেশ তৈরি করে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।